হাফিজকে হত্যার নৃশংসভাবে গত গত মাসের 24 তারিখে রামপুরা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিং, ওইখানে জাহাজ বিল্ডিং সংলগ্ন কিছু সন্ত্রাসী দুর্বৃত্তরা এইচএসসি পরীক্ষার্থী, সে সিদ্ধেশ্বরী কলেজে এইচএসসি পরীক্ষার্থী ছিল, তাকে গত মাসের 24 তারিখে মাগরিবের নামাজের সময় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তার কলেজের শিক্ষার্থী এবং এলাকায় যে তার বন্ধু বান্ধব ছিল, সহপাঠী, তাদেরকে নিয়ে। এরপরে হচ্ছে তারা ওয়াবদা রোড জাহাজ বিল্ডিং, আপনারা ওইখানে গেলে দেখতে পাবেন যে জাহাজ বিল্ডিংয়ের পিছনে পুরা রাস্তায় তারা হচ্ছে ক্যালিওগ্রাফি করেছে 36শে জুলাই। তারা 36শে জুলাই লিখেছিল স্বাধীনতার ক্যালিওগ্রাফি, বিজয় বিজয় এসেছে, কিন্তু আন্দোলনকারীদের নিরাপত্তা আমরা লক্ষ্য করছি না। বিজয় যেদিন আসলো তার পরের দিন থেকে তারা ক্যালিওগ্রাফিতে করা নিয়ে ব্যস্ত হয়ে গেল। এরপর আসলো বন্যা পরিস্থিতি, তারা বন্যার ত্রাণ সংগ্রহ করছিল। যেদিন তাকে নির্মমভাবে হত্যা করা হয় সেদিন রাত্রেও আমার ভাইয়ের ফেনী যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে পারেনি, সন্ত্রাসীরা তাকে যেতে দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যে সময় দেশ পরিচালনার জন্য, দেশ গুছানোর জন্য তারা ব্যস্ত, বন্যার ত্রাণ সংগ্রহ করার জন্য, সেই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই ছোট ছোট শিশুগুলো তারা নিজে খেয়ে না খেয়ে তাদের পরিবার থেকে টাকা সংগ্রহ করে এলাকার তাদের পরিচিত জনদের থেকে তারা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এই ছোট ছোট শিশুগুলোর চোখ দিয়ে যখন পানি ঝরে তখন সন্ত্রাসীদের মন গলে না। সন্ত্রাসীরা, দুর্বৃত্তরা চোরাগুপ্ত হামলা করে আন্দোলনকারীদের উপর। সেই আন্দোলনকারীদের মধ্যে একজন ছিল আমার ভাই। মানুষের মন গলে, পাথরের মন গলে, কিন্তু সন্ত্রাসীদের মন গলেনি। কি কারণে আমার ভাইকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত চাই। তার সুষ্ঠু তদন্ত করে সকল খুনিদের ফাঁসি চাই। তার সুষ্ঠু তদন্ত করে আমরা সব খুনিদের ফাঁসি চাই। বিচার তো চাই, সেই বিচার যেন অবশ্যই খুনিদের ফাঁসি চাই। এই জন্য আন্দোলন করে এরা দেশ স্বাধীন করেনি, এই জন্য আন্দোলন করে এরা বিজয় করেনি যে পথে ঘাটে মাঠে ময়দানে তাদেরকে মরতে হবে। এই এইচএসসি পরীক্ষার্থী, তার কি জন্য মৃত্যু হবে আজকে? তার কি জন্য আজকে মরতে হবে? তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনারা যদি দেখেন, তার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই যে তার ময়না তদন্তের সময় তার শরীর দেখেছে, সে নিজে পর্যন্ত বলেছে যে আমি এ পর্যন্ত অনেক অনেক হত্যা দেখেছি, কিন্তু এত ছোট একটা শরীরে এত হত্যা, এত আঘাত কিভাবে করতে পারে সে বুঝে আসে না, তার বুঝে আসে না। আমরা পুলিশের উপস্থিতি আগের মতো সেরকম লক্ষ্য করছি না, তবে তারা চেষ্টা করছে। আমরা চাই পুলিশ আরও অ্যাক্টিভভাবে কাজ করে খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদেরকে গ্রেফতার করবে এবং সব খুনিদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করে তাদের ফাঁসি কার্যকর করবে। পরিবারের পক্ষ থেকে আমাদের এই একটাই দাবি, আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই। হাফিজ হত্যার বিচারের মাধ্যমে যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে, যেন খুনিরা, সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর বা নিরীহ মানুষের উপর কোনো আঘাত করার আগে 10 বার চিন্তা করে যে আমার বিচারের সম্মুখীন হতে হবে। এখন সন্ত্রাসীরা হত্যা করে, হত্যার আগে তাদের মেন্টালিটি এইরকম যে হত্যা করে তারা লাখ টাকা খরচ করে দিবে, আমাদের কোনো বিচারের আওতায় আসতে হবে না। হত্যা করে তারা ওপেনলি বলে যে খুন করব 1 লাখ টাকা দিয়ে দিব। এই মেন্টালিটি থেকে যেন
সন্ত্রাসীরা বের হয়ে আসতে পারে, যে বিচার তাদের হবেই। আজ হোক সে কাল হোক, বিচারের আওতায় আসতেই হবে। খুনিদের সাফ জানিয়ে রাখতে চাই, আজ হোক সে কাল হোক, দুনিয়ার জমিনে হোক কি এই উপরালার বিচার আদালতে হোক, একদিন বিচারের আওতায় আসতে হবে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম, আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ যেন আমার ভাইয়ের বিচারের ব্যবস্থাটা করে দেয়, দুনিয়াতেও যেন আমাদের দেখে মৃত্যুবরণ করতে, মানে মৃত্যুর আগে যেন এই বিচারটা যেন আমরা দেখে যেতে পারি, দেশবাসী যেন দেখে যেতে পারে। দেশবাসীর কাছে, আর এখন তো উপদেষ্টা মহোদয়গণ আছেন, তাদের উপর আমরা আস্থা রাখি, তারা যেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমার ভাইয়ের বিচারের ব্যবস্থা করে দেয় এবং এই বিচারকে যেন দ্রুততার সহিত এবং গুরুত্বের সহিত দেখা হয়, তার ব্যবস্থা তারা করে দেয়। আমরা এই আশা তাদের কাছে করি, এই অনুরোধ তাদের কাছে আমরা পরিবারের পক্ষ থেকে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।